আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি হোমমেড ট্যাঙ্ক তৈরি করে দেখাবো। ট্যাঙ্ক কিন্তু শুধু রোজা নয়, এমনি যে কোনো সময় ক্লান্তি দূর করতে, শরবত তৈরি করতে ট্যাঙ্ক আমরা কম বেশি সবাই ব্যবহার করি। কিন্তু বাজার থেকে আমরা যে ট্যাঙ্কগুলো কিনি সেগুলো কিন্তু একটু কেমিক্যাল দেওয়া থাকে, এমনকি ফুড কালারও ব্যবহার করা থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি কীভাবে কোনো প্রকার কেমিক্যাল বা ফুড কালার ছাড়া ট্যাঙ্ক তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই জন্য আমাদের মাত্র 3টি উপকরণ লাগছে হচ্ছে কমলা রোদে শুকিয়ে নেওয়া, লাগছে চিনি, আর লাগছে গ্লুকোজ। এখানে আমি একটা কমলা রোদে ভালোভাবে শুকিয়ে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। যদি এটা আমি ব্লেন্ডার করবো, কিন্তু শুকানোর সুবিধার্থে আমি এগুলো হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর কমলাগুলো একটু মচমচে করে শুকিয়ে নেবেন, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে। আর নিয়ে নিয়েছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির সঙ্গে এখানে নিয়েছি হাফ কাপ গ্লুকোজ। এখানে আমি 10 টাকার প্যাকেট নিয়েছি, 3টা প্যাকেট নিলে এখানে হাফ কাপ পরিমাণ গ্লুকোজ হয়ে যাবে। এবারে সব কিছু ব্লেন্ড করতে হবে। এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি। এবার জারের মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সেই শুকিয়ে রাখা কমলাগুলো। আমি এখানে কমলা ব্যবহার করেছি, আপনারা চাইলে মালটা ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। আমি এখানে আস্ত চিনিটা ব্যবহার করেছি, কারণ এটা ব্লেন্ডার করলে গুঁড়া হয়ে যাবে। 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্লুকোজ। এই পর্যায়ে চাইলে আপনারা একটু লবণ অ্যাড করতে পারেন। লবণ অ্যাড করলে কিন্তু ট্যাংয়ের টেস্টটা ভালো আসবে। আমি যেহেতু পরে যখন ট্যাংটা গুলাবো তখন কিন্তু এটা শরবতটা তৈরির সময় সামান্য একটু লবণ ব্যবহার করব। এবারে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো দানাভাব না থাকে। দেখুন আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার কোনো ফুড কালার ব্যবহার করিনি। খুব সুন্দর পারফেক্টভাবে এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এটা আপনারা যদি বাইরে রাখেন তাহলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে, আর নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এটা চেষ্টা করবেন একটু চালনি দিয়ে চেলে নেওয়ার জন্য, তাহলে আরও সুন্দরভাবে পারফেক্ট হবে। এবার একটা বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি, দেখাচ্ছি দেখেন ঠিক কতটা পরিমাণ হয়েছে। পুরো 1 বাটি পরিমাণ আমার কিন্তু ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা এই ট্যাঙ্কটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন, এটা সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি। এবার এটা আমি আপনাদের শরবত তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ ট্যাঙ্ক একটা গ্লাসের মধ্যেই নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আমি আগেই বলছি এখানে কিন্তু আমি কোনো প্রকার ফুড কালার ব্যবহার করিনি, এই কারণে কালারটা কিন্তু একটু সাদা হতে পারে। এটা যারা যে কেমিক্যাল ফ্রি বা কালার ফ্রি খেতে চান তাদের জন্য আদর্শ একটা রেসিপি। ব্যাস আমার এটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে কিছু আইস কিউবও দিতে পারেন, আর সামান্য একটু লবণ দিবেন, তাহলে এর টেস্টটা আরও ভালো আসবে। চাইলে স্কিপও করতে পারেন লবণটা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ট্যাঙ্ক। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।